পারবো না ভাইজান, কার নেব? আমার ভাই আহসানের বিহার কথাটাই বলে, তেনার একটাই ছেলে, আজকে 12 বছর হয়ে গেল বিবাহ দেওয়া। এবার বৌমা সন্ধ্যার সময় শ্বশুর আব্বাকে বলে, এ আব্বা, আমাকে তুমি 12 বছর একটা 1.5 ভরির সোনা হার দিয়েছ, এই হারটাকে সেই আমি গলায় দিয়ে দিয়ে আমার মূর্ছনা লেগে গিয়েছে এবং ক্ষয় হয়ে গেছে। তথাপি এটা সকাল 8টার সময় তুমি ভালো গায়ে গিয়ে স্বর্ণ বাড়ি চলে যাও, এটাকে আমি 2000 টাকা দিচ্ছি। এই যে স্বর্ণটা যে দাগ পড়ে গেছে কালো গিরাগুলোতে, আর ওজন কমে গেছে, ওজনটা পরিষ্কার পরিচ্ছন্ন ওজন দিয়ে এবং পরিষ্কার করে দিয়ে এটা একদম যেন 1.5 ভরি হয়ে যায়, আবার নতুন সোনার মতো হয়ে চলে আসে। বৌমা বলছে ঠিক আছে। সকালবেলা যখন হয়ে গেল, এবার সেই টুকটুক করে সাইকেলটা নিয়ে হাঁটতে আরম্ভ করলেন, চলাতে লাগলেন। চলতে চলতে ভালো হয়ে গেলেন, স্বর্ণকারের বাড়ি গেলেন। স্বর্ণকারকে বলছেন, এই যে তোমাকে আমি স্বর্ণটা দিলাম, আর এই স্বর্ণটা নাও, আর দিয়ে তুমি এটাকে সে আবার নতুন করে দাও, যেন একটা সেই মূর্ছনা পর্যন্ত না থাকে। তথাপি এবার স্বর্ণকার কি করবে, এটা সোনা নিয়ে এবার ভাই আমার একটা আগুনের একটা কোটা নিয়ে আসবে, ডান দিকে রাখবে, আর একটা সেই ভাই আমার পানের একটা কোটা নিয়ে আসবে বাম দিকে, আর এই স্বর্ণটা নিয়ে নেবেন, আর নিয়ে এবার হাতুড়ি দিয়ে আর আগুনে দেবে আর মারবে, মেরে টুকরো করে দিয়ে আবার লাগাবে। এইটাই হলো ভাই আমার, সলাদটা হলো স্বর্ণ, তোবাটা হলো আগুন, আর পানিটা হলো জাকাত। নারে তাকবীর! ভাইজান, আপনাকে কি বলতে চাইছি, আল্লাহ একদম সেম এখানে সিয়াম আসতে পারে না, এখানে হজ আসতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন শেষ অনুযায়ী দিয়েছে। ভাই, যদি এই 3টা থাকে কোন মুসলমানের, কোন মুমিনের, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, আর 2টা পেরাজ দিয়ে জান্নাত একদম ঢেকে দেবেন। আল্লাহ বললেন, আমি রাস্তা পরিষ্কার তোমার জন্য জান্নাতের, আর 2 নম্বর তোমার গুনাহ থাকবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা। আমি শুধু তর্জমাটা করে যাচ্ছে, সময় আমার খুব সংক্ষিপ্ত, একদম আমার 7টায় আমাকে একদম 14টি শেষ করে দেব। বন্ধু আমার, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত তোমাদের মন্দ কাজকে রোকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো, সবচেয়ে বড় মাধ্যম। আলহামদুলিল্লাহ, বেনামি বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি আমার চাচা তিনি দিয়েছেন। আমার দাদা দাদিকে আমি দেখেছি, তারা ভালো লোক ছিলেন। সুতরাং আমার আজকে চাচার কথাটা, চাচা বাপের আর মার কথাটা স্মরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, অকাজা রাব্বুকা আল্লাহ বলে, আর ওদিকে যাচ্ছে না। তথাপি আজকে মা বাপের কথা মরণ হয়েছে, কে জানি এখন থাকবো কিনা, কিংবা দেখি ভাতিজিকে দিয়ে জুয়াটা নি। তথাপি আমার চাচা দিয়েছেন, ইনশাআল্লাহ বেনামি বলেছেন, কিন্তু আমার ই হচ্ছে না। যা হোক, আমার এই চাচা 1000 টাকা দিয়েছেন আল্লাহর ঘরে। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলাইহি। ভাই সাহেব, আমি বলছিলাম আকিমিস সালাত বড় মাধ্যম অনুযায়ী তর্জমা বলে দিয়েছে, আর
যাচ্ছি না, আমি খুব মুক্তাসার, একদম সময় আমার, খালি আমি শুধু তর্জমাটা বলছি, আপনি শোনো। এটা তো একদম শোনা, হাদিসটা শোনো, হাদিসটা বুখারী এবং মুসলিম, হাদিসটা হলো বুখারী এবং মুসলিম এসেছেন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن النهر بباب أحدكم يغتسل منه كل يوم 50 مرة هل يبقى من ذلك شيء؟ قالوا لا يبقى من ذلك شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا। বুখারী মুসলিম। ভাই আমার, আপনাকে কি বলতে চাইছি, আবি হুরায়রা ইতিহাস আছে, আমি ওদিকে যাচ্ছি না। আবি হুরায়রা বলছেন নবীর কাছ থেকে শুনেছেন, আল্লাহর নবী আমার বেশি ভালো অনুযায়ী আমি যেটা তথ্য জেনেছি, আল্লাহ রাসূল আসরের টাইমে আর ফজরের টাইমে পরে ফজরের নামাজ পড়ে মুক্তাদিকে মুক্তা করে দিয়ে বলতেন, এই সাহাবীরা বসে যাও, এই আমার সাথীরা তোমরা বসে যাও। আসরের টাইমে রাসূল বসে গেলেন, বললেন তোমাকে আজকে একটা হাদিস শোনাবো না নাকি? তখন তারা এক বাক্যে বলেন শোনান। তথাপি নবীজি এটা শোনাচ্ছেন, আবি হুরায়রা বলছেন আমি শুনলাম, ইয়াকুলু রাআইতুম লাউ আন্না নাহারা বিবাবে আহাদুকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়ামিন 5 মারাতিন, তোমাদের পাশ দিয়ে, তোমাদের বাড়ির পাশ দিয়ে গেটের আগে একটা নদী যদি বহে চলে যায়, আর ওই নদীতে যদি তুমি দিন রাতে 50 মারাতিন, আপনাকে হাদিসের কথা বলছে, ইতিহাসের কথা নয়, কেসা নয়। আমি ভাই আমার এই বর্ণাহীর ট্যাঙ্কার এবং নাও বর্ণাহীর যত আলেম আছে সব থেকে আমি নিম্ন একদম, আমি আলহামদুলিল্লাহ তর্জমাটা জানি না। বন্ধু আমার, আপনি শুনুন, 50 মারাতিন 5 দিন রাতে যদি সেই কেউ গোসল করতে নামে আর গোসল করে উঠে দিন রাত দিন রাত দিন, যদি 5 বার গোসল করতে নামে, বলো তো হালিয়া মিনদারের শাইউন, বলো তো এখানে তোমাদের শরীরের মধ্যে ময়লা মাটি কি থাকবে বলো তো? না, সে সাহাবীরা এক বাক্যে বললেন, কানু লা ইয়াবকা মিনদারের শাইউন, না হুজুর, 5 বার দিন রাত দিন রাত দিন 5 বার যদি গোসল করতে নামে তো কোনো ময়লা মাটি শরীরে থাকবে না। বন্ধু আমার, তখন নবীজি বলছেন ভাইরা আমার, কালা হাজার কানা সাদা সলাতের খামসে, তোমরা যদি দিন রাতে 5 বার 17 রাকাত সাজদার হালাতে যদি তোমরা সে একবার ডাকো সুবহান রাব্বিয়াল আলা, ভাই আমার খুবই একটা মুক্তাসার বলছি ভাই আমার, সুবহান রাব্বিয়াল আলা, কিংবা আরেকটা 1 নম্বর দোয়া আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই যে দোয়াটা কুশলতায় পড়তে হয়, এই দোয়াটা যদি তুমি পড়ে না, তথাপি ভাই আমার আল্লাহ প্রশংসা হলো, আল্লাহ পবিত্রতা হলো, তারপর নিচে বলছেন আল্লাহ আমার মা সে গুনাহকে তুমি মাফ করো, পাক ফেরেলে আল্লাহ মাফ করো, এবং সুবহান রাব্বিয়াল আলা সাজদার হালাতে আল্লাহ বলবেন আমাকে বড় করে ডাকছে, তুমি, আমি রাজি হয়েছি, রাব্বিকা রাজিয়াতাল মারজিয়া, আমি রাজি হয়ে গেছি, বান্দা তুমি কি চাইছো? ভাই আমার, বন্ধু আমার, বান্দা তো উঠে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিরনি ওয়াজুকনি। ভাই আমার, তখন বান্দা বলবেন আল্লাহ তোমার কাছে চাইছে, আল্লাহ আমার গুনাহকে মাফ করো, আমার উপরে রহম করো, আমার উপরে সুস্থ আমাকে রাখো, আমাকে হেদায়েত দাও, আমাকে রুজি হালাল দাও। নারে তাকবীর! আর কি চাইছেন আপনি? আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ আমার গুনাহকে মাফ করো, আল্লাহ আমাকে রহম করো, হে আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ রাখো, আমাকে হালাল করে দাও। ভাইজান, দাদাজান, মা বোনেরা আমার, কি চাইছেন? সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ভাই আমার, আপনাকে বলি তাহলে এই যে বলা হয়েছে সালাত অনুযায়ী ক্ষেত্রে তোমার অবশ্যই গুনাহ তোমার মাফ হয়ে যাবে। বন্ধু আমার, আর একটা হাদিস, সে হাদিসটা আর বুখারী এবং মুসলিম আন ইবনে وعن ابن عبد الله بن سلام أن النبي صلى الله عليه وسلم সে ভাই আমার আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল্লাহি আন-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ভাইজান, আপনাকে কি বলতে চাইছি? সুতরাং বন্ধুরে আমার, আব্দুল্লাহ বিন সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা আইয়ুন নাস, হে লোকেরা। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন যারা তিনটা আমল থাকবে আল্লাহকে গুণান্বিত দিতে পারবে তারা যাবে জান্নাতে। নবীজি বললেন হাদিসে যে যদি তিনটা যেমন আমল থাকে ওই লোকটা জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ এবং নবীর কথাটা একই রকম হলো। আফসোস সালাম, তোমরা সালাম বাড়াও, সালাম বাড়াও। আফসোস সালাম, সালাম বাড়াও, সালাম বাড়াও। বন্ধু আমার, সালাম এটা বললাম, সালামের অর্থটা আপনাকে মুক্তাসার 2 মিনিটের মধ্যে আমি শেষ করছি। আফসোস সালাম, সালাম বাড়াও, সালাম বাড়াও। ভাইজান, দাদাজান, ভাইরা আপনারা জায়গা আছেন, বসে যান, বসে যান। ডান দিকে সামনে ফাঁকা আছে, ইনশাআল্লাহ আপনারা বসে যান। আফসোস সালাম, সালাম বাড়াও, সালাম বাড়াও, সালাম দাও। ভাইজান, এখানে নবীজি বলছেন তিনটা আমল থাকলে জান্নাতে। আল্লাহ বলেছেন তিনটা আমল থাকলে জান্নাতে। তাহলে নবী এবং আল্লাহর কথা হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাকে কি বলে সালাম বাড়াও, সালাম বাড়াও, সালাম দাও, সালাম দাও। কেমন বলা হয়েছে? ভাই আমার, আপনি এখান থেকে ফতপুর যাবেন, ফতপুর যাবেন, সাইকেলটা নিয়ে বাড়াচ্ছেন, দেখছেন 3 মিনিটে সামনের দোকানে 3 জন বসে আছে। এখানে সালাম দিলেন, সালাম আসসালামু আলাইকুম, 3 জন সালামের জবাবটা দিলেন। ভাই আমার, আপনাকে একটু মুক্তাসার তাফসীরটা করছে। সালামটা দিলেন, সালামটা দিলেন, তার জন্য 10টা নেকি হলো, আর তার 10টা নেকি হলো। জবাব পেলেন, জবাবে আসসালামু আলাইকুম, যারা কেউ শিক্ষিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে এখানে 30টা নেকি পেলেন জবাবটা দেওয়া। তাহলে 30 আর 10, তাহলে 40টা নেকি পেলেন। তাহলে যে সালাম দিলেন 3 40 কত হয়? 120 নেকিটা পেলেন। ভাই আমার, আর আপনার 40, তাহলে 160 নেকি আপনি উপরন্ত সালাম দিতে যে পেলেন। ভাইজান, এবং আপনি আবার একটু আগে যে দেখছেন একটা দোকানে 10 জন বসে আছে, সে আমার বাবজির ফজলুর রহমানের ছেলের দোকানে 10 জন বসে আছে। 10 জন বসে আছে, আর 10 জনের মধ্যে 2 জন হলো মদ খাওয়া, 2 জন হলো গুটখা খাওয়া, 2 জন হলো তিরিঙ্গা খাওয়া, মধু খাওয়া। এই 2 জন আছে, আর 8 জন হলো মুসলমান মুমিন। তারা 10 জনই সালাম দিলেন, কিন্তু 2 জনের সালামের জবাবটা পাবেন না, 8 জনের জবাবটা পেলেন। তাহলে 48-এ কত নেকি হলো? আর আপনার 40। তাহলে সালামটা আল্লাহ নবী বলেন বাড়াও, বাড়াও, বাড়াও। যত সালাম দিবেন বাড়তে থাকবে, আপনার নেকিটা খাতায় লেখানো হবে।
লম্বা করতে যাচ্ছি না, তথাপি আবার বললেন ওয়াতে মত তোমরা সেই গরিবকে খেলাও, তোমরা মিসকিনকে খেলাও, মিসকিনকে খাদ্য দ্রব্য দাও। লম্বা ইতিহাস, আরো দিকে যাচ্ছি না। 3 নম্বর নবীজি বললেন ওয়াসাল্লু বিল্লাহি, তোমরা সেই সালাত বিল্লাহি, রাতের সালাত কোনটা? আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, তোমার একটা নামাজ আছে, এই নামাজটা হলো রাতের নামাজ। এই নামাজটা কোথায়? সন্ধ্যায় 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টাকে 3 ভাগ করো। 3 ভাগ হলে তাহলে সেই ভাই আমার 6টা থেকে নিয়ে রাত 10টা থেকে নিয়ে আবার 2টার পরে উঠে যাও, আর উঠে গিয়ে টুক 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 করে হাঁটতে লাগো মসজিদে। আছে ওই রাত 2টার সময় তোমার মা ঘুমিয়ে আছে, তোমার বাপ ঘুমিয়ে আছে, তোমার অফিস ঘুমিয়ে আছে, দাওলাত ঘুমিয়ে আছে, সম্পন্ন ঘুমিয়ে আছে, নেতা ঘুমিয়ে আছে, আর সে মেম্বার ঘুমিয়ে আছে, বাড়ির সবাই ঘুমিয়ে আছে, গ্রাম ঘুমিয়ে আছে, পাখি পর্যন্ত ঘুমিয়ে আছে। সূরা বানি ইসরাঈলের লম্বা আয়াত এসে ভাই আমার, বন্ধু আমার, ওই রাত্রি 3টার সময় উঠে গেলেন, আর উঠে গিয়ে মসজিদে গিয়ে বললেন, মসজিদে যে উজু করে নিলেন। ঠিক কোরআন হাদিসের অনুযায়ী তুমি যদি সেই ভাই আমার, বন্ধু আমার পড়ে নাও, আর নিয়ে উজু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমার 8টা জান্নাতের দরজা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ ধরে জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব বক্তব্য রাখলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ভাইরা আমাদের সকলের পরিচিত মন্ত্রী সাহেব এবার আপনাদের সামনে কিছু বলবেন। আপনারা তার বক্তব্য শোনেন এবং মূল্যবান বক্তব্য তিনি বলবেন, তিনার কথা শোনেন।